হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে তো এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাবো তোমাদেরকে সব কিছু দেখাবো। ওই জন্য সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গেছি, সমস্ত কাজ সারা হয়ে গেছে। এবার বেরোবো। তো দেখো অটো করে আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো কিসের উদ্দেশ্যে যাচ্ছি চলো এবার বলেই দিই। তো সামনে তো পুজো চলে আসছে, পুজো আসা মানেই তো একটু কেনাকাটা করতেই হবে। তো ছেলে মেয়ে দুজন একটু জামা কাপড় কিনতে যাবো। আর আমি একা যাচ্ছি না, ওদিক থেকে আমার বড়নদ বড়দি যাবে। সেই জন্য আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মেয়েকে নিলাম না, মেয়েকে ঘরেই রেখে যাচ্ছি আর ছেলেকে কোলে করে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে আসলে দুজনকে তো একসাথে নিয়ে যেতে পারবো না, এক ব্যাগ ধরবো না, দুজনকে ধরবো, তাই একজনকে রেখে গেলাম। ওদের এদিকে দেখো আমাদের রাস্তায় আজকে সত্যি রাস্তাঘাটে প্রচুর ভিড় ছিল। আর হবে বাই না কেন, সামনে তো পুজো চলে এসেছে, সবাই তো আর ঘরে বসে আর থাকবে না, সবার এবার দিন চলে এসেছে কেনাকাটি পালা, কেন সামনে তো গুনে গুনে আর কটা দিন বাকি আছে। তো আমরাও অটো করে চলে গেলাম, আর বেশি দেরি করলাম না। তো এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সোদপুরের হচ্ছে সুপার মার্কেট। যারা সোদপুরে আশেপাশেই থাকো তারা তো চিনতেই পারবে, তো তোমাদের আর নতুন করে চিনলাম না। তো এটা হচ্ছে আমাদের সোদপুর মার্কেট। তো সোদপুরের সুপার মার্কেটে আমরা ভেতরে ঢুকেছি। তো দেখো এখানে বিশেষ সব অফার চলছিল। আর এদিকে বদ্দি সব কেনাকাটি করছিল তার মেয়ের জন্য। তো আমরাও আমার ছেলেটা কেনা হয়ে গেছে, মেয়েরটা বাকি ছিল। তো এইভাবে ঘুরে ঘুরে, আর প্রচণ্ড গরম ছিল, গরমে তেমনি হচ্ছে বাইরে প্রচুর রোদের তাপ। তো আমাদের ওখানেই অবস্থা খারাপ হয়ে গেছে। আর বাচ্চাদের নিয়ে গেলে না সত্যি খুবই অসুবিধাই হয়, একলা গেলে অতটা অসুবিধা হয় না। আর আমার গুড্ডুকে একটুখানি কোল থেকে নামিয়ে দিয়েছি, ও আমার আজকে কোলটাই ছাড়িনি, খালি কোলে কোলে নিয়ে আমাকে ঘুরতে হয়েছে, তাই একটুখানি নামিয়ে দিয়েছি। ও ঠান্ডা ঠান্ডা পেয়েছে, ওই জন্য ওখানে একটু হাঁটাচলা করছে। এবার ওকে হচ্ছে বদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর আমিও ভাবলাম সেবাকে ভিডিওটা তোমাদের কাছে দেখিয়ে নেওয়া, দেখে তোমাদের কাছে শেয়ার করি যে আমাদের সোদপুর মার্কেটটা ঠিক কীরকম। আর হঠাৎ ভিডিও করতে করতে চোখ পড়লো গোপালের জামার দিকে। আর দেখো কত সুন্দর সুন্দর গোপালের জামা, আমরা গোপালের জামাও এখান থেকে কিনেছি। আর এক হাতে ফোন আর একদিকে দেখছি, তো খুবই একটু অসুবিধা হয়েছিল, বুঝতেই পারছো কতটা একটু অসুবিধা হয় তার মধ্যে ভিড়ের মাঝখানে। আর আমি যখন ভিডিও করছিলাম সবাই তাই আশেপাশে দেখছিল, আমার জন্য কেমন একটু লজ্জা লজ্জা লাগছিল। তো যাই হোক, আর নিচে যেগুলো দেখতে পাচ্ছি নিচে নিচে সব গোপালের মুকুট ফুকুট রয়েছে। তো আর এখন প্রচুর জিনিসের দাম নিচ্ছে, প্রচুর, মানে এগুলো অফ টাইমে গেলে অতটা দাম নেয় না, কিন্তু এখন পুজো যেহেতু বুঝতেই পারছো, তো স্বাভাবিক জিনিসের তো দাম হবেই। যেখানে 50 টাকা সেখানে 120 টাকা 150 টাকা এরকম জামা বিক্রি হয়। তো আমার তো গোপোষণা অনেক নতুন জামা রয়েছে, কিন্তু পুজো তো পুজোর উপলক্ষে তো দিতেই হবে, তো এখান থেকে নেওয়া হলো। আর দেখো কত ফুলগুলো দেখে খুবই ভালো লাগছে। আগে দেখো সব চাদর ঝুলছে, সব চাদর রয়েছে। আর দেখে খুবই ভালো লাগছে। আর আমার গুড্ডো একটু হাঁপিয়ে গেছিলো। তো আর প্রচণ্ড গরমের তাপ ছিল, তো খুব গরম লাগছিলো, মানে খুবই অসুবিধা হচ্ছিলো। তো দেখো এদিকে সব এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর খুব সুন্দর সুন্দর জামার সেটগুলো দেখে মনে হচ্ছে কোনটা, মানে ভাবছিলাম এটা ছেড়ে ওইটা নেবো না ওইটা ছেড়ে এটা নেবো, মানে এরকমই হয় আর কি। পুজোর সময় বুঝতেই তো পারছো, মানে বুঝতেই পারা যায় না যে কোনটা ছেড়ে কোনটা নেবো, কেন সবাই সব কিছুই ভালো লাগছিলো। তো এতে একটু কনফিউজ হয়েছিলাম। তো ঠিকঠাক আবার দাম দর করেও আমাদের নিতে হবে, কেন মধ্যবিত্ত পরিবারের একটাই তো সমস্যা, বলো আমরা দাম দর করে নিই, আমার তো দাম দর করে নেওয়াটাই আমাদের হচ্ছে অভ্যাস। তো দেখো এদিকে সব জামা, আর আমার মেয়ের জামাটা নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম, কেন যেটা পছন্দ হচ্ছিলো সেটা আবার ছোটো হয়ে যাচ্ছে, আবার যেটা এক সাইজ বড়ো চাইছে সেটা আবার খুব বড়ো হয়ে যাচ্ছে। এই জন্য অনেকটাই ঘুরতে হয়েছে, বাকি সবার কেনাকাটি হয়েছিলো, কিন্তু আমার মেয়ের জন্যই আমি একটু খুবই একটু অসুবিধায় পড়ে গেছিলাম এবারে। আর সবাই সেরকম সঠিক সাইজ দেখা, আর খুব বড় নিলে যদি এই বছর না পড়তে পারে তো আমার নিয়ে লাভ কী, আর খুব বড় বড় আমার না তো দরকার নেই, যাতে এই বছরও পড়তে পারে, পুজোর সময় নাহলে পড়বে কি। তাই ওটা একটু খুবই ব্যস্ত, খুবই ঘুরতে হয়েছিল। তো দেখো এবার সব কিছুই তো এখানেও হচ্ছে গোপালের জামা বিক্রি করছিল। তো এখানেও একটু দাঁড়িয়ে পড়লাম। আর দেখো একটু ভাবলাম জামা কিনবো, তো চুড়ি কিনবো না, তাই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। তো কটা চুড়ি কেনা হয়েছে, তোমাদেরকে সব আমি অন্য একটা ভিডিও সব দেখাবো, কী কী কিনেছি কী কী না কিনেছি সব অন্য একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো, কেন একটা ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তাই সেরকম এখনকার আবার লং ভিডিও সেরকম খুব একটা কারো দেখার সময় নেই, তাই ভাবলাম একটু শর্ট শর্ট করে তোমাদের দেখাবো, যাতে তোমরা পুরোটাও দেখতে পারো, আর যাতে স্কিপ যাতে না করে দিতে পারো, এই জন্য অল্প টাইমের মধ্যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর হ্যাঁ, বক তো করে গেলাম, যারা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকো। আর দেখে বলবে কমেন্ট করে তো কেমন লাগলো। আমি এইভাবে ভাবছি ওরা যখন বড় হয়ে যাবে আমি একা একাই এবার কেনাকাটি করা শুরু করে দেবো, কেন আমার প্রত্যেকবার আমার শাশুড়ি মাই আসে কেনাকাটি করতে, এবারে আমাদেরকে পাঠিয়েছে। তো অনেক কমের মধ্যেও ছিল, 100 টাকার নাইটি, 150 টাকার নাইটি, লেগিংস সব কিছুই ছিল।
300 350 বাচ্চাদের 300 মধ্যেও জামা সুন্দর সুন্দর ছিল। তো কী জামা নিয়েছি কী কী কিনেছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আপাতত তোমরা এটা দেখো। আর খুবই ঘুরতে 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 গলাটা একটু শুকিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম একটুখানি যেহেতু গরম পড়েছে তো ঠান্ডা না খেয়ে একটুখানি পেট ঠান্ডা খাওয়ার মতো একটা ব্যবস্থা করা হোক। তো এখানে আখের রস ছিল, তাই ভাবলাম সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম। দিদি বললো আখের রস চলো খাবে, আমি চলো। তো আখের রস খাওয়া হলো। গুড্ডুকেই বেশিরভাগটা খাইয়ে দিয়েছি, কেন অনেকটাই ও গরমের মধ্যে জলের বোতলও নিয়েছিলাম, থেকে থেকে ওকে জলও খাওয়াচ্ছিলাম। আর এই জন্য আখের রসটা ওকে খাওয়ালাম। আর ওর গলাটাও খুব শুকিয়ে গেছিলো, তো আখের রসটাও ভালোভাবেই খেয়েছে, নাহলে ঘরেতে এমনি খায় না। ও ভালোভাবেই খেয়েছে। থাক ও কেন বাচ্চা কাচ্চাকে নিয়ে গেছি, ও কত ঠান্ডা নিতে হবে। তো দিব্যিও হেঁটে হেঁটে তারপরে বেশ একদম গায়ে একটু শক্তি চলে এসেছে, ওই জন্য ও হেঁটে হেঁটে পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছে। আর যত পুতুল 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 এগুলোকে দেখছে বলছে মা আমাকে এই পুতুলটা কিনে দাও, মা আমাকে ওই পুতুলটা কিনে দাও। মানে যেরকম সে পুতুলের মধ্যে জামা কাপড় সাজানো থাকে ওরকম পুতুলগুলোকে পছন্দ। আর যত মেয়েদের জামা পছন্দ। আচ্ছা দেখ বাবা, তুই তো ছেলে, তুই তো মেয়ে না, তোকে তো ছেলেদের জামা চয়েস করতে হবে, তুই মেয়েদের জামা চয়েস করছিস কেন? আর তার মধ্যে আর একটা ব্যাপার হয়েছে, আমার মেয়েকে যে জামাটা কিনে দিয়েছি ওটা গুড্ডুরও পছন্দ হয়েছে, গুড্ডু নিয়ে কাড়াকাড়ি করছে। আমি যতবার বলছি আর এই জামাটা দেখতেই পাচ্ছ, গোলাপি কালার জামাটা আমরা পছন্দ করেছিলাম আমার মেয়ের জন্য, কিন্তু ভাগ্য আমি কি বলবো বন্ধুরা, ওটা একটু মানে ছোট হয়ে যাচ্ছে, ওটা আর বড় সাইজ নেই। তো একটু মনটা খারাপ হয়ে যাবে। জামাটা বেশ ভালো লাগছিলো, একটু মন খারাপ হয়ে গেছিলো। আমি চারিপাশে দেখছি কোথায় ভালো জামা, কোথায় ভালো জামা, চারিপাশে খুঁজে খুঁজে দেখছি। তো এভাবে দেখতে দেখতে তারপর হঠাৎ দেখি আমার ছেলে আমার কোলেতে ঘুমিয়ে পড়লো। তো দেখো টাইম হয়ে গেছে ঘুমিয়ে পড়েতে। তো চলো এখানেই শেষ করছি।